দেখুন মাছের মাথার ডাল রেডি হয়ে গেল। এই যে এবার নামিয়ে নেব। এটা যেহেতু শিমের বীজ সেহেতু ডাল আরও টেনে যাবে, নামিয়ে রাখলে ঠান্ডা হলে আরও টেনে যাবে। শিমের বীজে টেনে নিবে জল আরও, এই জন্য একটু রেখে দিলাম পাতলা। এবার নামিয়ে নেব। বন্ধুরা নমস্কার, ত্রিপর্ণা রান্নাবান্না চ্যানেল থেকে আপনাদেরকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এই দেখুন আজকে রান্না করব শিমের বীজ দিয়ে মাছের মাথা দিয়ে। যে বলতে পারেন এখন শিমের বীজ কোথা থেকে এলো, এটি সিজনের সময় আমি শিমের বীজগুলো ভিজিয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটি রাত্রেবেলা ভিজিয়ে নিয়েছি। এবার এই দেখুন একেবারে নরম হয়ে গেছে, এই যে নরম হয়ে গেছে। এগুলো এবার সিদ্ধ করে নেব, মাছের মাথা দিয়ে রান্না করব। শিমের বীজগুলো সিদ্ধ বসিয়ে দিয়ে দিলাম। শিমের বীজগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, যতক্ষণ সিদ্ধ না হবে ভালো করে ততক্ষণ এগুলো সিদ্ধ করে নিতে হবে। এবার ডেকে দেব। আজকে রান্না করবো শিমের বীজ দিয়ে মাছের মাথা দিয়ে। এই দেখুন শিমের বীজগুলো আমি সিদ্ধ বসিয়ে দিলাম। এবার মাছের মাথা দিয়ে রান্না করবো শিমের বীজগুলো। দেখুন বন্ধুরা বীজগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে কাঁচামরিচ আর লবণ দিয়ে দিলাম। দিয়ে আরও অল্প একটু সিদ্ধ করে নেব। ডাল একেবারে সিদ্ধ হয়ে গেছে, আর কিচ্ছু দেখা যায় না। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। দেখুন ডাল একেবারে সিদ্ধ হয়ে গেছে, কিচ্ছু পাওয়া যায় না, এমন সিদ্ধ হয়েছে। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। এই দেখুন একেবারে সিদ্ধ হয়ে গেছে, এই যে কয়েকটা আস্তে আস্তে আছে। এবার এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। এবার সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে মাছের মাথাগুলো ভেজে নেব। এগুলো হলো রুই মাছের মাথা। এবার মাছের মাথাগুলো ভেজে মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তেল দিয়ে শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে জিরা পেঁয়াজ আদা একখানে বেটে রেখেছি শিলপাটা, এগুলো দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার ডাল দিয়ে দেব। এই দেখুন ডালগুলো দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেব। এবার বলক উঠলে নামিয়ে নেব। মাছের ডাল দিয়ে শিমের বীজ। দেখুন মাছের মাথার ডাল রেডি হয়ে গেল। এই যে এবার নামিয়ে নেব। এটা যেহেতু শিমের বীজ সেহেতু ডাল আরও টেনে যাবে, নামিয়ে রাখলে ঠান্ডা হলে আরও টেনে যাবে। শিমের বীজে টেনে নিবে জল আরও, এই জন্য একটু রেখে দিলাম পাতলা। এবার নামিয়ে নেব।